আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি রান্না করব চিংড়ি মাছের ভুনা। সেজন্য আমি প্রথমে নিয়েছি কিছুটা চিংড়ি, এতে আমি সামান্য লবণ, হলুদ আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে নেব। সামান্য একটু লেবু দেবো, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর আমি প্যানে তেল নিলাম। তেলটা গরম হয়ে আসলে এর ভেতর চিংড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। তাই তো আমার হয়ে গেছে চিংড়িগুলো ভাজা, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো রান্না করব। তো চিংড়ি ভাজার প্যানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা, দিয়ে ভিতর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ভাজতে থাকবো, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচ দিয়ে আমি এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। উপর থেকে তেল না ওঠা পর্যন্ত। এই তো আমার হয়ে গেল মশলাটা কষানো। এখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিনিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে চিনিগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব উপরে তেল ওঠা পর্যন্ত। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পানি দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো পানিটা একটু কমে আসলে এর ভেতরে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, দিয়ে একটু ঢাকাতে ঢেকে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের ভুনা। তো এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভুনা। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।